বলি আল্লাহ তোমার মানসাব কি, কি চাইছো বলো তো, কিছু বুঝতে পারছি না তোমার। হ্যাঁ, তোমার নবীগণকে দিয়ে কামাল করে দিচ্ছ, আমার তো মাথায় কিছু ঢুকছে না, যদিও ঢুকে তো গোলক খানায় পড়ে যায়। কি হা হা হা, আল্লাহর মানসাব কি দেখবে বাবা? কোরআন পাকে আল্লাহ পাক তার নিজের যে শানে আছে, আল্লাহ যে নিজের শান শওকতে আছে যে জায়গাটায়, কোরআন পাকে 3টে দলিল পেয়েছি। আল্লাহ পাকের থাকার জায়গা হলো ওয়াল আরশুল আজিম, তিনি আরশে আজিমে থাকেন। হ্যাঁ, আরশে আজিমে থাকেন। আরেক জায়গায় দলিল আছে ওয়াল আরশুল করিম, করিম ওয়ালা আরশে থাকে। আরেক জায়গায় দলিল আছে ওয়াল আরশুল মাজিদ, মাজিদ ওয়ালা মাজিদ যে থাকে তার উপরে আমজাদ, यानी बहुत बुजुर्ग बुलंदी वाला, करीम करम करने वाला, अजीम अजमत बड़ा इज्जत वाला। तो अल्लाह তোমার থাকার যে 3টে দলিল পেয়েছি, আরশে আজিম, আরশে করিম, আরশে মাজিদ, তার উপরে দেখছি 2টো জুতো মোবারক। জোরে বলেন কার জুতো? তুমি যে আরশে আজিমে থাকো আল্লাহ, সেই আরশে আজিমের উপরে মেরাজ রজনীতে দেখতে পেলাম যে নবী মুস্তাফার 2টো জুতো মোবারক। আল্লাহ আল্লাহ করছো, আল্লাহর উপরে কেউ বড় নাই, তো আল্লাহর আরশে আজিমের উপরে নবীর জুতো মোবারক বড় হয়ে গেল। কি আজমত! জুতো কি জন্য? দিল ধড়কন দেবে। কি জন্য জুতো মোবারক? আমরা সাধারণ ঘরে জুতো পরে ঢুকতে পারি না, এই বাবু জুতো খুলে ঢোকো। আর আমার আল্লাহ কি বলছেন? খালি নবী একটু টলিয়ে দেখেছে, দেখি আল্লাহ আমার জন্য কি বলে। মুসা নবী যখন তুর পাহাড়ে আল্লাহ পাকের সঙ্গে কথা বলতে যাচ্ছেন, কালিমুল্লাহ নাম না, তো জুতো পরে হনহন করে মুসা মুসা, এই তুর পাহাড় পাক জায়গা, এখানে কালাম হয়, কথা হয়, জুতো খুলে এসো। মুসা নবীকে জুতো খুলে যেতে বললেন। তো আল্লাহ কি আমার জন্য বলবে নাকি জুতো খুলে? কিন্তু আবার তুর পাহাড় নয়, তো আরশে আজিম। তো ইস্তদবোধ করছেন, জুতো খুলবেন না পরিধান করে যাবেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমার বাড়িতে 10 জন এলে জুতো খুলে ঢুকবে, আমি যদি আমার বাড়িতে জুতো পরে ঢুকি কেউ বলতে পারবে? তাহলে যখন নবী পাক যাচ্ছেন জুতো পরে, ওটা কার ঘর? সুবহানাল্লাহ। আরে তার ঘরে সে জুতো পরে যাবে, বাধা দেবে কে? হ্যাঁ, মুর্শিদ যদি মনে করে যে এটা আমার ঘর নাই, মুর্শিদ নামে সে বেঁধেছে, আমার মুর্শিদ জুতো পরে আমার খাট পালে না উঠবে, কেউ বাধাতে পারবে? কি গো? আল্লাহ পাক দেখো কেমন নবী পাকের উপর ফেদা। আমি আরশে আজিমে থাকলেও আমার নবীর জন্যই তো আরশে আজিম, নবী না হলে তো আরশে আজিম হতো না, খোদার খোদাই হতো না। তো যার জন্য এত রওনক, সে জুতো খুলে আসবে। এ নবী, আপনি কি মুসা নবী নাকি? না এ তুর পাহাড়, এ আরশে আজিম। আরে আপনাকে বানালে আরশে আজিম হতো না, আরশে মাজিদ হতো না, আরশে কারিম হতো না। আপনি জুতো মোবারক খুলে আসবেন না, আপনি জুতো মোবারক পরিধান করে আসুন, আমার আরশে আজিম ধন্য হয়ে যাবে। হ্যাঁ, হায়দারি ইয়ানি ধন্য হয়ে যাবে। কথা বুঝে আসছে? হ্যাঁ, আর সেই নবীকে আমরা কোন চোখে দেখতেছি? সিনা চাক করতেছি, ফেড়ে দিচ্ছি। মেরাজে যাওয়ার আগে তার দিল কলেজে নাপাক ভরা জমজম পানিতে ধুয়ে নিয়ে যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ। এ হচ্ছে মোল্লাদের ইসলাম। আর আমরা দিন নেব মোল্লা নয়, মাওলা থেকে, মাওলা আলী থেকে, ঠিক না? কত তফাৎ! দেখাবা দিন, প্রকৃত হৃদয়ের মধ্যে ইমান আকীদা দিন অনেক তফাৎ আছে। 72 ফিরকার দিন আর মাওলাই 1 ফিরকার দিন, কত ডিফারেন্স! রাত দিন যেমন, সত্য মিথ্যা যেমন, আগুন পানি যেমন, অন্ধকার আলো যেমন, এরকম তফাৎ।
তো আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিমের জুতো মোবারক। জুতো মোবারক কি জন্য? আচ্ছা জুতোটা, ওই জুতো মোবারক নবী পাক জুতো মোবারক পরতেন চামড়ার। তৎকালীন যুগে চামড়া না কাঠের এরকম হতো, তো চামড়া জুতো মোবারক। আচ্ছা ওই চামড়াটা কি কোনো হালাল পশুর না হারাম পশুর? এরকম কোনো রওয়ায়াত নেই। তার মানে পশু হারাম হোক, খাওয়া হারাম, তার চামড়া থেকে বাইন্ডিং, কভার, ব্যাগ, জুতো বানানো হারাম নয়। নবী পাকের কদমের শান দেখো, কদমে ঝুঁকো না, শিরক হয়ে যাবে, শিরক হয়ে যাবে। তো নসিবে নাই তো কি করে ঝুঁকবি? হায় হায় হায়। জানোয়ার হারাম বা হালাল যেই পশু হোক না কেন, তার চামড়া শুনতে তো একটা কেমন চামড়া। নবী পাকের জুতো মোবারক বানা হলো সেই পশুর চামড়ার জুতোটা নবী পাকের কদমের সংযোগে, সংস্পর্শে, নিসবতে কি মর্যাদা পেল? আল্লাহর আরশে আজিম যেখানে থাকে সেইখানে পশুর চামড়ার জুতোটা উপলব্ধি থাকলো। কেন না? নবী পাকের কদমের সংযোগে আছে বলে, কদমের বদৌলতে তার স্থান উপরে হলো। তোমার কপাল যদি যায় কত বুলন্দি হবে ভেবেছো? সেই কদমের উপরে নবী পাকের দুটো কদম। মেরাজ রজনীতে এই দৃশ্য দেখতে কি দেখলাম? জবান, নবী পাকের জবান ফরমিয়েছেন, তারিখ বিদগণ লিখেছেন, হাদিস বিদগণ লিখেছেন, আর এই দুটো চোখ পড়েছে, পাঠ করেছে। কি দেখলাম? পড়তে পড়তে হৃদয়ের চোখে, ইমানের চোখে যখন দেখতে লাগলাম যে আরশে আজিমের উপরে, আরশে করিমের উপরে, আরশে মজিদের উপরে জুতো মুবারক, নালান শরীফ, এবং সেই জুতো মুবারকের উপরে নবী পাকের দুটো কদম মুবারক, আর সেই কদম মুবারককে উঠতে উঠতে দেখলাম পান্ডালি, ইয়ানি হাঁটু মুবারক, হাঁটু পাক থেকে উপরে উঠতে উঠতে কামর, সিনা মুবারক উঠে এলাম, তখন কাঁধ মুবারক পর্যন্ত এলাম। কি নসিব, কি বুলন্দি মর্তবা আরশে আজিমের উপরে, চামড়ার জুতো মুবারক বুলন্দি, তার উপরে নবী পাকের কলম বুলন্দি, হাঁটু মুবারক বুলন্দি, সিনা মুবারক বুলন্দি, কাঁধ মুবারক বুলন্দি। এ কোন হস্তি চার কদম মোহরে নবুয়তের উপরে বুলন্দি? হায় হায় হায়। কার কদম? আরে নবী পাকের কদম তো জুতোর উপরে। হায় হায়, কাঁধের উপরে মোহরে নবুয়ত, তামাম আল্লাহ পাকের স্তম্ভ, মোহরে নবুয়তের উপরে মাওলা আলী পাকের কদম। হ্যাঁ, মোল্লা চোখ যায় না, খালি ঠোকাতে চোখ গেছে। হ্যাঁ, আরে কামাল কি বাত, খালি ফতোয়া ঠুকবে। আরে ফতোয়া ঠোকার আগে একটু ঈমান বাঁচাও, নবীর দিকে দেখো, নবীর আহলে বাইতের দিকে দেখো, আওলাদে রাসূল দেখো। আর যে নামাজ, যে দোয়া, যে কোন ইবাদতে নবী এবং তার আওলাদের উপরে দরুদ না পড়লে যখন ইবাদত কবুল হয় না, আর সেই আওলাদকে ভুলে গেছো। হ্যাঁ, দরুদ কবুল হবে ভুলে গেলে? কারণ বাচ্চা ছেলেদের মতো পড়া, মানে মতলব বুঝে না, বলে প্রথম ভাগ তো পড়েছি, দ্বিতীয় ভাগটা পড়াচ্ছে যাতে যুক্তাক্ষর গুলো পড়তে পারে। ঐক্য, বাক্য, মানিক্য, করো করো বললে করো করো মানেটা বুঝে নাই, খল খল খল, অচল অচল অচল। কিন্তু ঐক্য এতদূর পর্যন্ত মানে তার বুঝে আসে না। বলি বেটা ঐক্য মানে কি? ঐক্য মানে বিভাজন করা, ঝগড়া করা। ভালো বুঝেছিস। মানিক্য মানে কি? ছাইপোষ। বাক্য মানে কি? বলে গালিগালাজ। তাই কি? আজকে ৭২ ফিরকার এই অবস্থা হয়েছে, মানেকে উল্টো দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী ঐক্য করতে চাইছেন, ৭২ ফিরকা ভাগ করতে চাইছে। আল্লাহর নবী মানিক্য দিয়েছেন, এরা ছাইপোষ দিচ্ছে। আল্লাহর নবী কালাম বাক্য দিয়েছেন, এরা গালাগালি দিচ্ছে। কে গো, হায়দারকে আর আওলাদে হায়দারকে, ফাতেমার আওলাদকে গালিগালাজ দেয় না? আজও দিচ্ছে। এই দিন
দ্বিতীয় ভাগ পড়ছে। হ্যাঁ, কি কথা বুঝে আসছে? খারাপ লাগছে নাকি? অবস্থা অবস্থা আমি খালি ভাবি গোলক ধাঁধায় যে কিভাবে দিন বাঁচানো যায়, এদের কাছ থেকে ইমান কেমন করে বাঁচানো যায়। আজকে তুমি প্রকৃত ইমান হাকিকাতে চলবে, তোমাকে সব নাফরত করবে। ই আবার কোন লাইন লাও, দলীয় মনোভাবে মুখ গুজে রয়েছে। একবার নবীর দিকে দেখো, আলীর দিকে দেখো, কোরআন হাদিস ফলো করো, সারা জীবন জীবন কাহিনী, খালি কাহানি আর কাহানি। বাম্মা নামে বক্সাবে কোরআন, ওয়াজে কাহানি, নামাজে পড়বে কোরআন, ওয়াজে কাহানি। কি গো, তারাবি পড়বে কোরআন, ওয়াজে কাহানি। তো কি নেবে হেদায়েত? বলে কোরআন পড়ো নামাজে, বাম্মার নামে অত মানে মতলব বোঝার দরকার নাই, কাহানি বলে মন জয় করো, এনজয় ধর্ম। বাহ বাহ, এই ধর্ম হলে মানুষ নাকি ধার্মিক হবে। আরে ধর্ম সন্ধি বিচ্ছেদ করলে কি দাঁড়ায় সেটাও তুমি জানো না। ধর্তে ধারণ করা, মর্তে মানবকে, মানবকে ধারণ করাটাই ধর্ম। কাকে ধারণ করবে? মহামানবকে। মানবের মধ্যে মহামানব আল্লাহ পাক জামাদাত করেছেন, মানে মিট্টি জমি পানি দ্বারা যে জমিয়েছেন। এ কি করলো? নিজেকে ফিদা করছে, বিলীন করছে। কি না, গাছপালা তরুলতার জন্য সেনাকে ফেলে দিচ্ছে, বেরো উগ্র। সে আবার গাছপালা তরুলতা এরা কি করছে না, ছাগল জন্তু জানোয়ার মানুষদের জন্য গাছপালা তরুলতা সমর্পণ, খাতরা ভক্ষণ কর। মানুষ কি করছে? মানুষ নবীদের জন্য, অলিদের জন্য নিজেকে সমর্পণ করছে, পরস্পর গোলামি দেখো সমর্পণ করছে। হ্যাঁ, আবার নবীগণ কি করছে না, নবীগণ আমার নবী মহানবীর জন্য সমর্পণ করছেন। ঝরে বলে, হ্যাঁ, আর আমার নবী কি করছেন? আলী আর আলে নবীর প্রতি নিজেকে সমর্পণ করে দিনকে কায়েম করে দিয়ে গেলেন। তো আমার নবী মুস্তাফা ফাতে মক্কা 14,000 সাহাবী কে নিয়ে যখন বিনা রক্ত ঝরিয়ে, এক বিন্দু পরিমাণ রক্ত ঝরায়নি, বিশাল কৌশলে শান্তি সুশৃঙ্খল ভাবে মক্কাকে ফাতেহ করলেন, বিজয়ী করলেন। সেই সময় কাবার চত্বরে যত মূর্তি, আগলামবাজি, মদের ভাট্টিখানা, এসব যে জাহেলিয়াত জামানার যে কুপ্রথা ছিল সব পরিষ্কার করে দেওয়া হলো। করে দেওয়ার পরে আমার নবী দেখছেন কি, যে কাবার ছাতের কাছাকাছি 3টে বড় বড় খোদা, মানে বড় বড় আরবের রইস, মোড়ল মুখিয়া, তারা খোদা হয়ে বসে আছে। তারা 3টে রেখেছে, লাত, উজ্জা, হবল, আর গরিবদের মার ছবল, ওইটাকে ফলো করে। তো 3টে মূর্তি দেখে বলছে আলী লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আরে মূর্তিগুলো তো অনেক উপরে, ওখানে হাত পৌঁছাচ্ছে না, কিছু ব্যবস্থা নাও। মাওলা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বসে যাচ্ছি, কাঁধ বাড়িয়ে দিচ্ছি, আপনি 2টো কদম আমার কাঁধে উঠিয়ে দিয়ে আমি দেওয়াল ধরে ধরে দাঁড়িয়ে যাবো, আর আপনি দাঁড়িয়ে যাবেন, হাত পৌঁছে যাবে, মূর্তিগুলো পেড়ে নেবেন, নামিয়ে নেবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমারও প্রশ্ন জাগে আপনার কাছে। মক্কার জমিনে আবু জেহেল যখন বলেছিল যে হে মুহাম্মদ, তোমার পৃথিবীর জমিনে অনেক জাদু চলেছে, এবার দেখতে চাই তুমি সত্যিকার নবী বা জাদু কি জাদুকর কিনা। তুমি যদি আসমানের চাঁদকে 2 খণ্ড করে একটা কাবুস পাহাড়ের উপরে 1 খণ্ড আর আমাদের পাশ দিয়ে যদি 1 খণ্ড তুমি এভাবে ঘুরিয়ে দেখাতে পারো, তাহলে মনে করব আসমানে জাদু যায় না, আল্লাহর শক্তিতে তুমি প্রকৃত নবী। তুমি পারো কিনা দেখি। আল্লাহর নবী ইস্তত বোধ করছেন, যেই দেরি হচ্ছে দেখে আবু জেহেল হাততালি দিয়ে তার ছেলা চামনটাকে নিয়ে হাততালি দিয়ে ঠাট্টা বিদ্রুপ করতে লেগেছে। ওরে মুহাম্মদ, তোদের জাদু চলবে না, তোর জাদু আসমানে চলবে না, তুই যে ভণ্ড একটা জাদুকর, বুঝতে পেরেছি। মা খাদিজাতুল মুহাম্মদ নবী মুস্তাফার বাড়িতে ঠাট্টা বিদ্রুপ হচ্ছে। কি সব জামানায় শত্রু থাকবে সত্যের বিরুদ্ধে, বরদাস্ত করতে পারে না।
তো এসে গেছে ঘরে, ঠাট্টা বিদ্রুপ, আল্লাহ নবীকে বেইজ্জতি করছেন। কেমন বেইজ্জতি হলো? কিয়ামত পর্যন্ত আবু জাহেলের গলাতে জুতোর লানো, ঠিক না বেঠিক? হ্যাঁ, আর যেখানে মুহাম্মাদের নাম ফুলের মালা, হায় হায় হায়, এবং সবাই সমর্পণ করে। সত্যের বিরুদ্ধাচরণে যারা যারা লেগেছে তাদের কবরে কুকুরও মুততে যায় না। হ্যাঁ দেখো, আর সত্যবাদী যারা, তাদের মাজারে ঝিলিমিলি বাতি জ্বলছে, চাদর চড়ছে, ফুল নামাজের উপহার চড়ছে। বলো সুবহানাল্লাহ। দেখতে পাও না? বুসের বেটা বুস কত না করেছিল ফুসফুস, টন টন বম ফেলেছে। ইমাম হোসেনের মাজার পাক উড়িয়ে দেবে, কারবালা উড়িয়ে দেবে, ইরাকের ভূমিতে গস পাকের মাজার উড়িয়ে দেবে। কোথা থেকে পাখিগুলো এসে দুটো পা দিয়ে বমগুলো ধরে সাগরে ফেলে দেয়, কতগুলো পড়ে আলুর মতো গড়িয়ে যায়, বাসটা হয় না। পাকিস্তানের মসজিদে খবর পাই, টিভির পর্দায়, খবরের পেপারে, যে 700 নামাজি হালাক, মসজিদ ব্লাস্ট, ছিটরে গেছে। মাদ্রাসায় 150-200 ছাত্রকে আতঙ্কবাদীরা ঢাট 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 করে গুলি মেরে পুরো খুন খারাপি ছিটিয়ে দিয়েছে। আল্লাহর ওলির মাজারে ধ্বংস করতেছে, নিজেরা ধ্বংস হয়ে গেছে। ওলির মাজার, ওলির সম্পর্কে জানো কতটা? যাদেরকে আল্লাহ খুদ নিজে গাইড করেন, আর তোমরা তো ওগুলোকে নিজেরা গাইড করো। যে আরে যেখানে কাবা ঘরকে বাঁচাবার তাগিদে পাক করার জন্য মোহাম্মদ আলীর দরকার, সেখানে তোমার আমার আর মোহাম্মদ আলীর দরকার নাই, আল্লাহ দরকার। তার ঘর বাঁচাবার জন্য আল্লাহ খুদ মোহাম্মদের সাহায্য নিল, আলীর সাহায্য নিল। আর এই মোল্লা বলে না আমার আল্লাহ সাহায্য দরকার। কি বড় ভাববার কথা। দিন নিতে হলে এই জিলিপির পেঁচওয়ালা গোলক ধাঁধা দেখাবে, যেও না, সাবধান। তো আমি নবীকে প্রশ্ন করতে চাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জেহেল যখন চাঁদকে নিয়ে প্রশ্ন করলো, আপনি জমিনে বসে বসে শুধু চাঁদকে আঙুলের ইশারা দিয়েছেন, চাঁদ দুখণ্ড হয়ে একটা খণ্ড কাবুস পাহাড়ে গিয়ে পড়লো, আর একটা খণ্ড আবু জাহেলের দলের পাশ দিয়ে এদিক গেল, ওদিক গেল, ওদিক গেল, ফের জুড়ে গেল, ফের চলে গেল। চাঁদের থেকেও কি কাবা বাইতুল্লাহর যে মূর্তি উঠানো আছে, এটা কি আরো উঁচু? এ তো ইচ্ছা করলে নেমে আসবে, তো কাঁধে ওঠার কি দরকার? অত থেকে চাঁদ খণ্ড করতে পারো। খাইবারের যুদ্ধ থেকে সবাই যখন ফিরে এলো, মাওলা আলী পিছনে এসেছেন, তখন অলরেডি একটা আসরে জামাত হয়ে গেছে। তো নবী পাক আলীকে দেখে বলে বসো, আলী বসে গেলেন, আর নবী পাক আলীর কোলে মাথা রেখে ওহি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ। ওহি হতে 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 ওহি আস্তে আস্তে হতে হতে সূর্য ডুবে গেল। আলীর নামাজ পড়া হয় নাই। তো যেই সূর্য ডুবে গেছে, নবী পাক ওহি বন্ধ, চোখ খুলেছেন। আলী মনটা উদাস, বলে হ্যাঁ হুজুর, আপনার আদবের জন্য, আপনার আদব রক্ষার জন্য আমি আপনাকে জাগাই নাই, এই জন্য আমার আসরের নামাজটা আজকে ফৌত হয়ে গেছে। যদি আল্লাহ জিজ্ঞেস করে যে তুমি একদিন আসরের নামাজ তোমার ফৌত, তো আমি বলবো আপনার প্যারা হাবিবের আদব থেকে তো ফৌত হয়নি। না 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 আলী, তোমাকে এটাও হতে দেবো না। আলী তুমি তৈরি হয়ে নাও। ডুবন্ত সূর্য মানে ব্যাক তারিখ শেষ, আগামী তারিখ শুরু। আগামী তারিখ থেকে আবার ব্যাকের তারিখে ফিরিয়ে আনছে এই সূর্য। ইশারা মুখে নয়, জবানে নয়, আঙুলের ইশারা, উঠে আয়, আমার আলী নামাজ পড়বে। সূর্যকে উঠিয়ে আনলেন আসরের জায়গায়। আলী যতক্ষণ নামাজ পড়লেন, সেখানে ততক্ষণ সূর্য আসরের জায়গায় ছিল। সেই জন্য কোরআন পাকে আসছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কেন তারা তখন বলল যে মুসা নবীর, ইব্রাহিম নবী আলাইহিস সালাম যখন নমরুদ ইব্রাহিম নবীকে ডাকলো, ডেকে বলছে আবার শুনছি তুমি নাকি একটা নতুন খোদা নিয়ে এসেছো। নতুন খোদা? আমার খোদা নতুন নয়, চিরন্তন। বলে সেটা কিরকম? না আমার খোদা মারে যাকে সেই মরে, যাকে রাখে সেই থাকে। আচ্ছা, তোমার খোদা মারতেও পারে, জিন্দা করতেও পারে।
দেখো আমি কত বড় খোদা। জেলখানা থেকে দুটো কয়েদিকে আনা হলো, বিচার হলো, বিচার হওয়ার পর একজনের অন্যায় সাব্যস্ত হলো, একজনের ন্যায় সাব্যস্ত হলো। জাল্লাদকে বললো যার ন্যায় সাব্যস্ত হলো ওকে কতল করে দাও, যার অন্যায় সাব্যস্ত হলো ওকে ছেড়ে দাও। জালিম বাদশার কাজ না? তো এইটা করার পরে নমরুদ বলছে দেখলে আমি কত বড় খোদা, তোমার আল্লাহ ন্যায়কে বাঁচায় অন্যায়কে মারে, আমি অন্যায়কে বাঁচাই ন্যায়কে মারি, তাই বড় খোদা নাই? আমিও মারতে পারি, আমিও বাঁচাতে পারি। তখন ইব্রাহিম সাল্লাম বললেন আমার আল্লাহ পূর্ব দিকে সূর্য উদিত করে, পশ্চিম দিকে অস্তগামী করায়, তুমি যদি আল্লাহ হয়ে থাকো একটা মুহূর্তের জন্য, সারা দিন নয় একটা মুহূর্তের জন্য পশ্চিম দিকে সূর্য উদিত করে দাও। ফেরাউন তো তিল বেরিয়ে গেল, অসম্ভব পারে। ফেরাউন হেরে, এই ফেরাউন বলছে নমরুদ হেরে গেল, নমরুদ হেরে গেল। কি এই কথাটা স্মরণ হলো কোথায়? সূর্য ওঠানো, যে যদি নমরুদ এক মুহূর্তের জন্য সূর্য উঠিয়ে দিত পশ্চিম দিক থেকে, তাহলে ইব্রাহিমকে মানতে হতো যে নমরুদ খোদা, কিন্তু উঠাতে পারবেনি বলেই তো উনি দাবি করেছেন। কিন্তু এখানে তো নবী মুহাম্মদ উঠিয়ে দিয়েছেন, তাই তারা সকলে যারা বিরোধী ধর্ম ছিল বললেন আরে না, এই তো মুহাম্মদ নয়, অন্য কিছু নয়, এই তো সত্যি খোদা। আল্লাহ বলছে হে নবী তুমি কি কামাল দেখালে, আমার খোদার সঙ্গে তোমাকে শরীক করে দিলে। বলে আল্লাহ কি করবো? বল তুমি বলে দাও কুল, আপনি বলে দিন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আরে আমি খোদা নয়, খোদা নয়, তোমাদেরই মতো একজন মানুষ, কিন্তু প্রকৃত তোমার মতো মানুষ নয়, মতো মানুষ। আমার প্রতি ওই হয় এত নাজিল হয়েছিল। যাক এই টপিকটা আলাদা যাবে, ওদিকে যাচ্ছি না। ক্ষেত্রে কি হলো? অবশেষে ইয়া রাসূলুল্লাহ সূর্য থেকে কি এই মূর্তি অনেক উপরে, তো তাহলে ইশারা করলে নেমে যাবে। কিন্তু এখানে রহস্যটা কি? মক্কা থেকে মুহাজিরগণ মদিনায় যখন হিজরত করেছেন, আল্লাহর নবী মক্কাবাসী মুহাজিরকে আর আনসারদের সঙ্গে ভাইচারা করে দিলেন, ভ্রাতৃত্ব বন্ধন করে দিলেন। আনসারীরা বলল এরা যখন আমার ভাই, আমরা যখন এদের ভাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তাহলে আমরা আমাদের সম্পত্তি যাহা আছে অর্ধেক এদের নামে করে দিই, না হলে ভাইয়ের হক আদায় হবে না। তো যারা মুহাজিররা গরিব, সমস্ত দৌলত বাড়ি বালা খানা বিবি ছেলে পুলে ছেলে চলে গেছিলেন আপনার কি বলে মদিনাতে, সেই আনসারীরা তাদের সম্পত্তি থেকে আধা আধা ভাগ করে দিলেন। কেমন নবী পাকের আনসারীদের মহব্বত ছিল বলো, আজকে আমরা 1000 টাকা দিতে কুঞ্জুসি বোধ করে তারা সম্পদে মালামাল দিয়েছে। এমন কি আনসারীরা বলছে ইয়া রাসূলুল্লাহ অমুক মুহাজির সে তার বিবিকে ছেড়ে এসেছে, সে কাফের হয়ে গেছে, কাফের হয়ে গেছে, বিনা বিবিতে থাকবে, এত বড় যুবক, অতএব আমার দুটো বিবি আছে, আমি একটাকে নিয়ে আছি আর একটাকে তালাক দিয়ে মুহাজির ভাইয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেবো। সাহাবীরা বলল না না না, এটা যথেষ্ট তোমাদের মহব্বত, কিন্তু যে যার বিবি সে থাকবে, বাস তোমরা যে সম্পত্তি দিয়েছো এর দ্বারা আমরা চাষবাস ব্যবসা বাণিজ্য করে আমরা উন্নতি করব, পরবর্তীতে আমরা বিয়ে করে নেবো। আহা কি দিন, বিবি কো দিয়ে দিবে, একটাকে তালাক দি, কি মহব্বত। এই হচ্ছে দরবারে একে অপরের মহব্বত, পীর ভাইয়ের মহব্বত। আপন ভাই কোন গ্যারান্টি নেই যে তোমার সঙ্গে হাসর হবে। আলীওয়ালা দায়রার মধ্যে পীর ভাই তোমার সঙ্গে হাসর হবে, এর থেকে বড় কিছু কামালিয়াত নাই। তো ব্রাদার মিল্লাত, বাস অল্প সময়ের মধ্যে টপিকটাকে আমি সমাপ্ত করতে চলেছি। মূলত যে নবী মুস্তাফা কি করলেন, যখন ভাইচারা বন্ধন করলেন আনসারী আর মুহাজির, তো হযরত আলী কি কারোর সঙ্গে ভাই করেনি। হযরত আলী একদিকে বসে বসে কাঁদছেন। যখন ভাইচারা বন্ধন শেষ হয়ে গেল, ভ্রাতৃত্ব বন্ধন করা শেষ হলো, আলীর দিকে, আলী তুমি ক্রন্দন করছো কেন, কি জন্য রোদন করছো? হে রাসূলুল্লাহ আমি কি কারো যোগ্য হলাম না, আমার সঙ্গে কোনো ভাই করল না। নবী পাক পিঠে হাত চাপড়িয়ে আলীকে বলছে আলী
তুমি কারোর যোগ্য নয়, তোমার এখানে ভাই হওয়ার কেউ যোগ্য নয়, একমাত্র আমি মোহাম্মদ যোগ্য রয়েছি। সুবহানাল্লাহ। হে আলী, এ দুনিয়াতেও তুমি আমার ভাই, আখেরাতেও তুমি আমার ভাই। প্রশ্ন জাগে, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি আলীর আনসারী সাহেবরা যা সম্পত্তি হাফ হাফ দিয়েছে মুহাজির ভাইকে, তা আপনি যখন আলীকে ভাই বানালেন, তা আপনার সম্পত্তি থেকে আলীকে কি দিলেন? কেন না আপনি নবুয়তের ধারক বাহক, রিসালাতের ধারক বাহক, বেলাতের ধারক বাহক, তাহলে আপনার এই অর্ধেক তো ওই যে আলীকে অংশীদার বানিয়ে দাও। তো আপনি আলীকে কি দিয়েছেন? আমার নবী বলতে চাইছেন যে আমি রাত্রে মেরাজ করেছি, আলীকে দিনে মেরাজ করাবো। আমি বোররাকে সাওয়ার হয়ে গিয়েছি, আমি আবার কাঁধে সাওয়ার করাবো। দিনের রাত্রে বেলা কেউ দেখতে পায়নি, 14,000 সাহাবীদের মাঝে আমি আলীকে মেরাজ করে দেখিয়ে দেব। ভাই ভাইয়ের পাওনা শরীকদার চেয়ে নিয়েছেন আল্লাহ পাকের তরফ। এই জন্য আল্লাহর নবী সবই জানেন, কিন্তু ফর্মুলা মোতাবেক যে আলী বসে গেলেন, নবী পাক কদম ওঠাচ্ছেন আলীর কদমে, জমিন থেকে আলীর কদম মাঝ বরাবর রাসূলুল্লাহর কদম। আল্লাহ বলে, ওরে জিবরিল, লাব্বাইক রাব্বে জালিল, যাও যাও তাড়াতাড়ি যাও, আমার মুহাম্মাদের কদম যেন আলীর কাঁধে না ওঠে। মুহাম্মাদের কদম চুমে বলো যে তুমি বসে যাও আর আলীর কদমকে উঠিয়ে নাও। আমি আল্লাহ ওয়ালি, আমি তো জাহারে আসবো না, কিয়ামত পর্যন্ত বেলাত আমার আলী থাকবে ওয়ালি, আর আলীর সিলসিলাতে যত থাকবে ওলি, সেই ওলি যখন আমার নিকটবর্তী হয়ে যায়, আমি যখন তার হয়ে যাই, আমি যখন তাকে মাহবুব করে নিই, তখন আমি তার চোখ হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে দেখে, কান হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে শোনে, জবান হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে বলে, হাত হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে ধরে, পা হয়ে যায় আল্লাহ, যার দ্বারা সে চলে। অতএব এতদিন বান্দার হাত আল্লাহর হাত ছিল না, গায়রুল্লাহ ছিল। যেই আল্লাহ আপন করে নিল আলীর দায়রার মধ্যে, বেলাতের মধ্যে, সেই বান্দা আর গায়রুল্লাহ নাই, আল্লাহ ওয়ালা হয়ে গেল। ওলির হাত আল্লাহর হাত। অতএব আলীর কদম কদমুল্লাহ, আলীর চোখ হ্যাঁ আইনুল্লাহ, আলীর কান উজনুল্লাহ, আলীর হাত ইয়াদুল্লাহ, জামবুল্লাহ, ওজুদুল্লাহ, কারামাল্লাহ, ওয়াজহুল করিম। আলীর চেহারা দেখা ইবাদত, তো চেহারা দেখবো কেমন করে? আজ তো আলী নাই, কিন্তু না, আলী ওয়ালা ওলির সুরত দেখতে দেখতে আলী চেহারাতে ফানা হয়ে যাবে, তখন ইবাদত হয়ে যায়। এই জন্য সিলসিলায় তাসাউফ শিয়া ভাইরা বড্ড ভুল করেছে। এই জায়গাটাই শিয়া ভাইরা ভুল করছে, খালি কিতাবে পড়া আহলে বাদ মানে সিলসিলা কোথায়? আলীর চেহারা দেখা ইবাদত, কিতাবে আলীর ফজল পড়লে আলীর চেহারা দেখা যায় না। আলী থেকে যে সিলসিলার পীরের তরিকা চলছে, এই আলী ওয়ালা কোন পীরের সুরত দিয়ে দেখো তো আলীর চেহারা দেখা হবে। নবীর বানানো, নবীর পিছনে ইমাম, নবীর পিছনে মুক্তাদি, নবী ইমামতি করেছেন, আলী ইমাম, তার পিছনে মুক্তাদি করেছেন। তো সেই আলীর মোকামে আবার তারপরে কেউ ইমাম তো মুক্তাদি, তারপরে কেউ ইমাম তো মুক্তাদি, তারপরে কেউ ইমাম তো মুক্তাদি, এই ইমামত চলে আসছে। তো ইমামত তো রেখে দিয়েছো আলীর চেহারা দেখাতে, তারপরে কেউ আলীওয়ালা আছে তো চেহারা দেখো, আলীর চেহারা দেখা হবে, তারপরে কেউ আলীওয়ালা আছে তো চেহারা দেখো, আলীর চেহারা দেখা হবে। আর এই জায়গাটাই ওরা আলীর তরিকাকে বাদ দিয়ে আহলে বাইত প্রেমিক আমরা শিয়া, আরে গুমরাহ না। একজন মৌলবী প্রশ্ন করছে, আরে গায়েব ইমাম যখন আমাদের আছে, আর কোন ইমাম কে মানা শিরক? আপনি কাম বাখাত, তুমি তো নিজেই মসজিদের ইমামতি করছো, তো তোমার ইমাম যখন আছে তো সেই ইমামকে ফাঁকে রেখে দূরে সরিয়ে দিয়ে আবার করে তুমি কেন ইমাম হচ্ছ? আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহী করার মতো নমরুদ তো তুমি হয়ে গেলে। হ্যাঁ, পান শিখাচ্ছ, মানুষকে গুমরাহ করছো না। শিয়া জামাত খুব হুঁশিয়ার, সুফি বাদদের উপরে কলম চালাতে যাবো না। তোমার যে জন্মের তাসির যে কি আছে সেটাও ঠিক ঠিকানা পাবে না, এটাও বলে দিচ্ছি। খুব কমেন্ট করছো উল্টো পাল্টা করে সুফিবাদের বিরুদ্ধে। দলিল কোথায় পেয়েছো? কোথা থেকে? হযরত ইমাম জাফর সাদেক আলাইহির রহমার একটা
কিতাব থেকে দলিল দিয়েছি, অমুক লোক প্রশ্ন করেছিল মওলা সুফিবাদদের সম্পর্কে আপনার রহমত কি? এই সুফিবাদ জাহান্নামী হ্যান তেনা হালবা দুশমন। আবে কাম বাখাত, খাজা গরিবের নামাজ পীরের তরিকাত, উনি সুফি জাহান্নামী। আর সব থেকে বড় কথা হচ্ছে রাওয়ায়াত কি অমুক লোক, একটা হাদিস টেনে আনলি নাম কি? তার নাম নেই। তার মানে ইমাম জাফর সাদিককেও ছোট করে দিলি। ইমাম জাফর সাদিক থেকে রাওয়ায়াত নিলি অমুক লোক, এই নাম নেই, অমুক লোক ফলানা ব্যক্তি। ভাই কি বুঝবো? ইসনাদ সহি হবে, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক, অমুকের বেটা অমুক নেই। তার মানে সুফিবাদের প্রতি হিংসা, বিদ্বেষী, প্রতারণা, জালিয়াতি, দাজ্জালি চালাবার জন্য একটা শিয়া সম্প্রদায় কারেন্সি, ইরাকি খুমেনি কারেন্সি শিয়া চলছে। এরাও একটা ইমান লুটেরা। আমি বলতাম না, অনেকগুলো কমেন্ট দেখলাম যে সুফিবাদের উপরে, খাজা বাবার উপরে, গৌস পাকের উপরে এত বাজে বাজে কমেন্ট করছে না, ফলে আমাকে এখানে একটু বলতে হচ্ছে যে এদের ধান্দায় পড়বেন না, এরা ফাসাদি। সব থেকে বড় কথা এরা কারেন্সি, টাকার লোভে পড়ে আছে, ইরানি টাকা। হ্যাঁ, আরে না আদম থেকে নিয়ে নবীগণে দেখো কোরআন পাকে শিয়ার যে উল্লেখ আছে, কই তারা তো কই শিয়া উল্লেখ করেনি। প্রকৃত শিয়া তো তারা, শিয়া মানে কি জামাত, অনুগামী। আর তুমি নিজেকে শিয়া শিয়া বলছো, তার মানে উল্লেখ করছে আমি শিয়া নাম ধরলেই কারেন্সি পাবো। আবে প্রকৃত শিয়া খাজা গরিব নওয়াজ, শিয়া মানে জামাত, মানে আলী থেকে যে তরিকা চলে আসছে পথমত, এই পথের অনুসারী হওয়াই হলো প্রকৃত শিয়া জামাত। তোমরা শিয়া নয়, তোমরা কারেন্সি শিয়া, কারেন্সি লোভে শিয়াগিরি করছো। খবরদার, লাগতে যেও না। আমাকে কয়েকবার বলেছে, আমি বলি বাবু কটার সঙ্গে লাগি বলো তো? তো ঠিক আছে, একটা দিন এমন আসবে এদেরও পায়ের তলায় কতটা মাটি আছে আমি দেখবো। বড় ফিরকাবাজি করছে। যাক, আমি যে কথা যাচ্ছিলাম মূলত যে আল্লাহর তরফ থেকে জিবরাইল আলাইহিস সালাম এসে ইয়া রাসূলুল্লাহ বলে কদম চুমু খেলেন। চুমু খেয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক হুকুম করেছেন আপনি বসে যান, আপনি বসে যান আর আলীকে আপনার কাঁধে উঠিয়ে নিন। হ্যাঁ, আলীকে আল্লাহ নবী তার নিজের কাঁধে উঠিয়ে, মুক্তাসার বয়ানে বলছি, উঠিয়ে নিলেন। আল্লাহ নবী আস্তে আস্তে দাঁড়িয়ে গেলেন আর মুখটা তুলে তুলে বলছেন আলী কতদূর পর্যন্ত পৌঁছেছো, আলী কতদূর পর্যন্ত পৌঁছেছো? আমার আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এতদূর পর্যন্ত পৌঁছে গিয়েছি, যদি আপনি চান তো আমি আসমান থেকে আর সাজিন থেকে এক একটা আপনাকে দিতে থাকি। কি দিনের মেরাজ হয়ে গেল, মূর্তি ফেলে দেয়া হলো, টুকরো করে দেওয়া হলো। যেই নেমে নামাবার উপক্রম হলো, নবী পাক এবার নামাতে চাইছেন, কিন্তু নবী পাক কাঁতরা ঝালাক দিলেন, আলী পড়ে গেলেন। যেই আলী পড়ে গেলেন, ঠিক থাপকে বসে গিয়ে আলী মুচকি হেসে, খিলখিল হেসে হাসতে লেগেছেন। নবী বলছেন ইয়া আলী তুমি হাসছো কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো ছিলাম একদম আরশে আজিমের কাছাকাছি, কিন্তু আপনি যা ঝাড়ক দিলেন, আমি যখন পড়লাম যে হাই এত উপর থেকে পড়ছি, ভয় হলো। কিন্তু যখন আমি দেখলাম যে না, আমি তো সুন্দরভাবে ফুলের মতো বসে গেছি, তাই হাসতে লেগেছি। বলো জিবরিল, ও আমার আলী শোনো শোনো, তোমাকে উঠিয়েছে তোমার নবী মুহাম্মদ আর নামিয়েছে আমার নওকর চাকর জিবরাইল। এই আলীর বোকা, সেই আলীর মাদাদ, সেই আলীর মাদাদ নবী চাইছেন, আল্লাহ আমার ভাই আলীকে আমার মাদাদগার বানিয়ে দাও। তা আল্লাহ পাক দেবেন না দেবেন? মুসাকে দিলেন, হারুনকে, আল্লাহ নবীর ভাই আলীকে, মোহাম্মদকে দেবেন না? কোরআন কি বলছে দেখি দিয়েছে কিনা? ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। সূরা বনী ইসরাইল। যখন আমার নবী মেরাজ করছেন, যখন আমার নবী হিজরত করবেন, 360টা তলোয়ার ঘরকে ঘিরে ফেলেছে, মুহাম্মদকে কতল করা হবে। কেন? আমাদের বাপদাদ ধর্মকে উলটপালট করে দিচ্ছে। কতল করার জন্য 360টা কাবিলা তলোয়ার খুলে নিয়ে রাত্রি ঘিরে দাঁড়িয়ে আছে, বেরোলেই মারবো, না হয় সকালে ঢুকে কতল করবো, বাড়িতে ঢুকে। তো এমন সময় আলী বড় চিন্তিত। আমার নবী বলছেন আলী রে, তুমি যদি আমার বিছানায় কি শুতে পারবে, আজকে ঘুমোতে পারবে? তা আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আপনার বিছানায় ঘুমিয়ে থাকি আপনি কি বেঁচে যাবেন কিনা বলুন? বলে হ্যাঁ আলী, তুমি যদি আমার বিছানায় আজ রাতে ঘুমিয়ে থাকো তো তোমার ওসিলাতে আমি মুহাম্মদের 10 বছর হায়াত বেড়ে যাবে।
নাহলে ওখানে শেষ করে দেবে। আলীর ওসিলাতে মুহাম্মাদের হায়াত বাড়বে, আর আলী ওয়ালা ওলি আলীর ওসিলাতে আমাদের হায়াত বাড়বে না, আল্লাহ হায়াত বাড়াবে। হ্যাঁ, হায়াত দেনেওয়ালা কে ভাই? যখন কিছুই ছিল না, কেউ তো ছিল, কে? আল্লাহ। তো কি বানালো সর্বপ্রথম? নূরে মোহাম্মদ। তো নূরে মোহাম্মদ বানাবার আগে হায়াত মউত না, হায়াত মউত আগে, নূরে মোহাম্মদ পরে। পরে নূরে মোহাম্মদ না হলে হায়াত মউত হতো না, হায়াত মউত নবী মোহাম্মদের পরে। তাহলে যে নূরে মোহাম্মদ নবীকে বানালো, হায়াত যখন নাই, মউত নাই, বেঁচে ছিল না মরেছিল? নবীকে চিনে ফেলবে। সেই নবীর সম্পর্কে আল্লাহ পাক কোরআন পাকে সূরা আনফালের 24 নম্বর আয়াতে ইরশাদ হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আবু সাঈদ ইবনে মুআল্লা রাদিয়াল্লাহু তাআলা নামাজে দাঁড়িয়ে গেছেন মসজিদে নববীতে। আমার নবী সামনের দিক থেকে এসে বারান্দায় গেলেন। বারান্দায় গিয়ে আবু সাঈদকে আহ্বান করছেন, আবু সাঈদ, আবু সাঈদ। নবী দেখছেন উনি নামাজ পড়ছেন, নামাজ হালতে নবী ডাকছেন। জোরে বলেন, বলো নামাজ উত্তম না নবীর ডাক উত্তম? হই হই হই, হ্যাঁ, নামাজ আল্লাহর, ডাক নবীর, কোনটা উত্তম? নামাজ আল্লাহর দেওয়া। হ্যাঁ, আরে নবী না হলে নামাজ থাকতো কোথায়? তো নবী ডাকছেন, তাসবিহ করব না, এই নিয়ে অনেক ব্যাখ্যা চলে যাবে। নবী ডাকতেছেন, ইনি নামাজ আর ভাঙলেন না, সাহাবী নামাজকে বড় করলেন, নবীর ডাককে ছোট করলেন। তো সেই জামানায় যদি সাহাবী নবীকে না বুঝতে পারে, আজকের যুগের মোল্লা কি করে বুঝতে পারবে? ঠিক না বেটি? আমার নবী সাহাবীর নামাজ হালতে আহ্বান করছেন, ইয়ে আবু সাঈদ, কিন্তু সে নামাজকে বড় করে নামাজ পড়েই যাচ্ছেন। নবীর ডাকে সাড়া দিলেন না, তাড়াতাড়ি নামাজ সমাপ্ত করে নবীর কাছে এসে বলছেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। দেখেছি তো অনেক আগে, অনেক আগে ডেকেছি, এতক্ষণ কোথায় ছিলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন আমি এই মাত্র নামাজ শুরু করেছি, আপনি বেরিয়ে এসে আমাকে আহ্বান করছেন। তাই নামাজ পড়তে গিয়ে, সমাপ্ত করতে গিয়ে ছোট্ট করে যতটা গৌণ হয়েছে, বাস এতটাই দেরি করে ফেলেছি। হ্যাঁ, তুমি নামাজ ছাড়লে না কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহ মহান, তার নামাজ ছাড়ি কি করে? এই আল্লাহ বড় বললা, নবীকে ছোট মনে করেছে, নামাজকে বড় করেছে। কি সাংঘাতিক ব্যাপার! নবীর ডাক, যে নবী নামাজে। ও আবু সাঈদ, বলো বলো, নামাজ কে নিয়ে এসেছে? ইয়া রাসূলুল্লাহ, আপনি এনেছেন। নামাজ কে দিয়েছে? আপনি দিয়েছেন। নামাজ কে শিখিয়েছে? আপনি শিখিয়েছেন। তোমাকে ডেকেছে কে? না আপনি। তাহলে তিনটে আমার কাছ থেকে নামাজ আমি দিলাম, নিয়ে এলাম, শিখালাম, ডাকলাম, তিনটে মানলে, আমার ডাকটা মানলে না। কি বাহ! সাহাবী নবীকে বুঝতে পারেনি, মোল্লা নাকি বুঝে গেছে। হ্যাঁ হ্যাঁ, সাহাবী, তুমি কি কোরআন পড়ো নাই? তার মানে নবী কোরআনের দিকে তাকিয়ে দিচ্ছেন আর মোল্লা কাহানির দিকে যাচ্ছে। কি নবী সাহাবীকে কোরআনের তাকিয়ে দিচ্ছেন, আর আজকের ওয়াজিনরা কাহানির দিকে যাচ্ছে। উম্মত কি বুঝবে? কি নেবে উম্মত? আফসোস, শত আফসোস। ভাবতে বড় অবাক লাগে। ঈমান বাঁচান। হে সাহাবী, তুমি কোরআন পড়ো নাই? যে আয়াত পাক আজও সূরা আনফালের 24 নম্বর আয়াত কোরআন পাকে কোট রয়েছে, মজুদ রয়েছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারেরা, আল্লাহ যখনই তোমাদেরকে আহ্বান করবে, আল্লাহ ও তার রাসূল যখনই তোমাদেরকে ডাকবে, সেই ডাকে সাড়া দাও। কেন? যেন তোমাদেরকে চিরঞ্জীবিত করা হয়। যাকে ডাকা হয়েছে মুর্দাকে না জিন্দাকে? তো এখানে কি বলছে? লিমা ইউহয়িকুম, ডাকে সাড়া দাও যেন চিরঞ্জীবী করা হয়। তার মানে নফসের মওত হবে, তোমাকে রূহানি জিন্দেগি দেবে, আর কোনোদিন মরবে না। কার ডাকে? রাসূলের ডাকে, ওলির ডাকে সাড়া দাও। যেভাবে ডাকুক, যে কোন ডাকুক, সাড়া দাও। কে গো? চিরঞ্জীবী পেয়ে যাবে। তার রাসূল হায়াত। আচ্ছা, ডেকেছিল কে? রাসূল না আল্লাহ? আর আল্লাহ কি বলছে?
ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাজিবু লিল্লাহি ওয়া লিরাসূলি, তোমরা আল্লাহ ও তার রাসূলের জন্য ডাকে সাড়া দাও। তাহলে আল্লাহ তো ডাকেন, আল্লাহ বলছে আমার রাসূলের ডাকটাই হলো আল্লাহর ডাক। হ্যাঁ, আলীর ডাকটাই হলো রাসূলের ডাক, ওলির ডাকটাই হলো আলীর ডাক। এই সিলসিলা চলে আসে। তো সেই নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে চিনতে হবে। হায়াত মওতের মালিক আল্লাহ দেয়, কিন্তু নবী পাকের মাধ্যমে দেয়, ওলিদের মাধ্যমে দেয়। তো সেই নবী যে হায়াত দেনে वाला, হায়াত বাঁটনে वाला, সে নবী আলীকে বলছে, আলী যদি আজকে আমার বিছানায় ঘুমিয়ে থাকো, তোমার ঘুমাবার ওসিলাতে আমি মদিনাতে জিন্দেগির 10টা বছর হায়াত বেড়ে যাবে। তো নবী যখন হিজরত করবেন, আল্লাহ পাক তাকে বলছে, হে নবী আপনি বলুন কি, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদক। তুমি বলো হে হাবিব, আপনি বলুন যে আল্লাহ আমার জন্য আমাকে বাহির করো সত্যের বাহিরে, আমাকে প্রবেশ করো সত্যের প্রবেশদ্বারে। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, আয় আল্লাহ আমি তো বাহির হয়ে যাব, সত্যের দ্বারে প্রবেশ করব, কিন্তু আমার জন্য একজন সুলতান সম্রাট প্রাধান্য সাহায্যকারী মাদাদগার বানিয়ে দিন। কাকে? হ্যাঁ, ওয়াজআলনি মিন লাদুনকা, তোমার লাদুন হতে মুসা নবী চেয়েছে তার ফ্যামিলি হতে, আর আমার নবীও চেয়েছে তার ফ্যামিলি হতে। আলীকে আল্লাহ বলছেন না, তুমি এভাবে বলো, আলী শুধু তোমার ফ্যামিলি নয়, আলী হলো আমার নিকটবর্তী লাদুন। জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আলীকে আমার লাদুন থেকে চাও, কারণ আলীর নফস আমি কিনে নিয়েছি, আর আলীকে আমার রেজা রাজি দিয়ে দিয়েছি। যে আলীকে করবে রাজি সে হবে রাদি আল্লাহ, যে আলীকে করবে নারাজ সে হবে লানাতুল্লাহ। হ্যাঁ, তো আলী আলাইহিস সালাম কে আল্লাহ পাক করে দিলেন নবী পাকের সুলতান, নাসিরা, মদদগার। হে নবী বলুন কি, অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবার আপনাকে যে আমি মাদাদগার দিয়েছি, সুলতান আলী দিয়েছি, সম্রাট আলী দিয়েছি, তো জানিয়ে দাও, বলে দাও যে অকুল জাল হক, হক এসে গেছে, হক এসে গেছে, মানে আলী হলো হক। অকুল জাল হক ওয়া জাহাকাল বাতিল, এবং বাতিল দূরীভূত হচ্ছে। মানে যে সিনায় আলী ঢুকে যায় সেখানে বাতিল মোল্লা থাকে না। যে সেনাতে আলী এসে যায় সেখানে বাতিল দূরীভূত হয়ে যায়। ইন্নাল বাতিলা কানা যাহুকা, নিঃসন্দেহে বাতিল দূরীভূত হওয়ারই ছিল। তো হক কি, হক নবী বলছেন আমি হক, যে আমাকে দেখলো সে হককে দেখলো। আর আমার নবী কি বললেন, দোয়া করলেন আলীর সম্পর্কে। তাহলে আল্লাহ পাক আলীর মদদ চাইলেন আল্লাহ পাকের তরফ থেকে। তাহলে আমরা দিন কার থেকে পাচ্ছি আজকে? নবী থেকে শুধু নয়, নবী এবং আলী থেকে যে দিন পাবে সেই হবে দিন হক। আর যে নবী আলীকে আলাদা করবে, অন্য থেকে দিন নেবে, সে হবে না হক। ঠিক আছে? তো আমার নবী তাই হক দেখিয়ে দিলেন। রহিম আল্লাহ, আয় আল্লাহ, রহিম আল্লাহ আলিয়ান, আয় আল্লাহ আলীকে রহম করো। আল্লাহুম্মা আদিল হাক্কা মা হয় সুদার সুনান তিরমিজি। সিয়াসতের মধ্যে বহু হাদিস রয়েছে, সব পড়ে জানে কিন্তু অ্যাভয়েড করে চলে যায়। আল্লাহুম্মা আদিল হাক্কা মা হয় সুদার, আয় আল্লাহ আলী যেদিকে মোড় নেয়, যেদিকে যায়, হককে তার সাথে সাথে করে দাও। তাহলে বোঝা গেল আল্লাহ যখন হক, নবী যখন হক, আমরা হকের পথে যেতে গেলে আলী যেদিকে আছে সেই দিকে যেতে হবে, তবে হক পাবে। আর আলীকে ছেড়ে যে অন্য দিকে গেছে সে না করে আছে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন হকওয়ালা ওলি, হকওয়ালা ইমাম, হকওয়ালা মুর্শিদের সান্নিধ্য লাভে এবং তার গোলামিতে ইমানে আমলে কায়েম রেখে যেন আখিরাতের পারাপারি মওলা আলী পাকের শাফাত নসিব আতা করেন। বলুন সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। একটু সালাম